নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আজ সকালবেলায় সুকুমার রায়ের একটা কবিতার লাইন আমার কেন জানি ছড়া কবিতার লাইন আমার একটা জানি বারবার করে মনে আসছে। কবিতাটা আপনারা সবাই পড়েছেন। আমরা সবাই জানি সুকুমার রায় ত্রিকালদর্শী কবি। ফলে তার নানা কবিতা বা নানা ছড়া আমরা নানাভাবে আমাদের মতো করে ব্যবহার করি। এই ছড়াটার নাম ছিল হচ্ছে গোঁফ চুরি, এবং তার শেষ লাইনটা ছিল গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা। তা সুকুমার রায় আজকে গোপ চুরি জায়গায় নিশ্চয়ই আজকের দিনে বেঁচে থাকলে হেড অফিসের বড়বাবুর গোপ চুরি উনি লিখতেন না, নিশ্চয়ই লিখতেন শিক্ষা চুরি। আজকে সত্যি শিক্ষাটাই চুরি হয়ে গেল। আর আজকে কেন এই প্রতিবেদন আজকে করছি? কারণ আমরা যখন এই প্রতিবেদন করছি তখন আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে এবার পাহাড়েও শিক্ষক নিয়োগে নজির কেলেঙ্কারির কথা সামনে এসছে, এবং এখানের 5টা কেলেঙ্কারি শিক্ষা দিয়ে তো কোথায় কোথায় দুর্নীতি হয়েছে আপনারা আমরা সবাই জানেন, এবং এত দুর্নীতি তার পরতে পরতে এত দুর্নীতি অনেকে হয়তো ভুলেও গেছেন। এবং কোথায় কতদূর জল গড়িয়েছে, কোন মামলা কতদূর আছে, সত্যি ডে টু ডে ট্র্যাক রাখাও সম্ভব নয়। কারণ তো যেখানেই ঢাকনা খুলেছে সেখানেই তো শিক্ষায় নানা দুর্নীতি, নানা লোক জেলে। কারণ এইটাই একটা পার্থক্যটাই, সেটা হচ্ছে এবারের যে শিক্ষা দুর্নীতি সেটাতে রাজ্য সরকারের পুলিশ কিন্তু এফআইআর রুজু করেছে, এবং এফআইআর উত্তর বিধাননগর থানা এফআইআর রুজু করেছে কাদের নামে? প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের সেই সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর, পাহাড়ের প্রাক্তন তৃণমূল নেতা বিনয় তামাং সহ মোট 8 জনের বিরুদ্ধে। এবার কেন এটা আমি আজকে এই প্রতিবেদনটা করছি? এই প্রতিবেদনটা করা, দেখুন, শিক্ষা চুরি তো আমি আবারও বললাম এটা নতুন কোনো ঘটনা নয়। নতুন যে ঘটনা সেই ঘটনাটা হলো রাজ্য সরকারের পুলিশ এফআইআর করেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির বিরুদ্ধে, ছাত্র পরিষদের সহসভাপতির বিরুদ্ধে, কাউন্সিলরের বিরুদ্ধে, ডিআইয়ের বিরুদ্ধে, এবং পাহাড়ের প্রাক্তন তৃণমূল নেতা বিনয় তামাংয়ের বিরুদ্ধেও। কীভাবে দুর্নীতিটা হয়েছে আমি একটা যেটা বলার সেটা হচ্ছে জিটিএর বিভিন্ন স্কুলে শিক্ষক নিয়োগ হয়েছে সেটা কোনো রকম অনুমোদন ছাড়াই, এবং সেটা যে অন্যান্য ক্ষেত্রেও যেটা হয়েছে সেখানে এই জিটিএর স্কুলগুলোতেও নিয়োগ দুর্নীতি তো একই কাজ হয়েছে। সেটা সার্ভিস কমিশনকে পুরোপুরি এড়িয়ে গিয়ে নিজেদের লোক ঢোকানো হয়েছে। আমি একটা উদাহরণ দিলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে কীভাবে আর কি স্কেল, কি ব্যাপক স্কেলে এই দুর্নীতিটা হয়েছে। কেমন ধরুন, সেটা একটা স্কুল শহীদ নবীন তামাং প্রাইমারি স্কুল, আমি সেটা আপনাদের বলছি। সেটা হচ্ছে কার্শিয়াংয়ের রোহিণীতে। এই স্কুল চত্বরে একদম ছবির মতো সাজানো প্রাকৃতিক দৃশ্য। পাহাড়ের এই প্রাথমিক বিদ্যালয়ের মোট ছাত্র হচ্ছে 2 জন, আর শিক্ষক কতজন জানেন? 8 জন। ছাত্র 2 জন, শিক্ষক হচ্ছে 8 জন। তার মধ্যে 3 জন স্থায়ী, 5 জন হচ্ছে স্বেচ্ছাসেবক শিক্ষক, তার মানে হচ্ছে ভলেন্টিয়ার, অর্থাৎ ছাত্র সংখ্যার 4 গুণ শিক্ষক। এবার আর একটাই আসুন, সেটা হচ্ছে লং ভিউ চা বাগান। এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, 2022 সালের শিক্ষাবর্ষে কোনো ছাত্রই ছিল না। আপনি ভাবুন, একটা স্কুলে 2022-এর যে শিক্ষাবর্ষ সেখানে কোনো ছাত্র ছিল না, কিন্তু ছাত্র নেই অথচ শিক্ষক আছে। শিক্ষক কতজন? 6 জন। ওই বললাম ভলেন্টিয়ার শিক্ষক, 6 জনই হচ্ছে সেই শিক্ষক। আর কি দীর্ঘ সময় ধরে এই ভলেন্টিয়ার শিক্ষক নিয়োগ হচ্ছে, এবং সেটা ঘিরেই বিস্তর দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এবার কারণটা আমি কেন বলছি? প্রথমত, রাজ্য সরকার এতদিন ধরে বা তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সহ তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করত, আজকে নিজেদের এফআইআরের ফলে সেই অভিযোগগুলোই দেখুন, তাদের তোলা অভিযোগ তাদের এফআইআরে কীভাবে খণ্ডন হয়ে যায়। প্রথমত, এই মামলার ভার বিচারপতি বিশ্বজিৎ বসু দিয়েছিলেন সিআইডিকে, কিন্তু সিআইডি এই তদন্ত ঠিকমতো করে উঠতে পারেনি, এবং 28শে ফেব্রুয়ারি শিক্ষা দপ্তরের তরফে থানায় একটা অভিযোগ জানানো হয়েছিল। সেই অভিযোগে যে গ্রস ইরেগুলারিটিস সেখানে অভিযোগটা জমা পড়েছিল, কিন্তু থানা কোনো অ্যাকশান নেয়নি। তখন বিচারপতি পুলিশ আধিকারিককে, পুলিশ অফিসারকে ডেকে বলে, আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? এবং এই যে দুর্নীতি সিআইডি তদন্ত করতে ব্যর্থ হয়েছে,
এবার ফলে সিবিআইয়ের হাতে তদন্তভার চলে যায়। কিন্তু তারপরেই আমরা দেখলাম হয়তো ধমক খেয়ে আদালতের, বা হয়তো পরবর্তীকালে যদিও সিবিআই তদন্তের আটকাতে পরবর্তীকালে গিয়ে বলতে পারে, বা আরও কিছু আরও শীর্ষ মাথাদের আটকাতে একদম নাম ধরে ধরে এফআইআর জারি করলো। তো এই এফআইআর জারির ফলে যে বিষয়টা প্রসঙ্গটা সামনে এলো, সেটা কিন্তু তৃণমূল বা মুখ্যমন্ত্রীর পক্ষে যথেষ্ট অস্বস্তির। কেন? প্রথমত, রাজ্য সরকার কথায় কথায় বলতো যে আমাদের পুলিশ কম কিসে, কেন প্রতি কথায় সিবিআই, ইডি বা আয়কর দপ্তর এদের দিয়ে তদন্ত করানো হচ্ছে। প্রথমত দেখা গেল যে সিআইডি তদন্ত করেছে সেই তদন্ত তারা ঠিকভাবে করতে পারেনি, পুলিশ ঠিকভাবে তদন্ত করতে পারেনি, এবং এরকম নয় বিচারপতি প্রথমে সিআইডিকেই তদন্তভার দিয়েছিল, তারপর সিআইডি সেটা পারফর্ম করতে পারেনি, তারপর সেটা সিবিআইয়ের কাছে গেল। তার মানে সিআইডির পারফরমেন্স এখানকার জিরো, অ্যাকর্ডিং এই অন্তত এইটার ক্ষেত্রে, পাহাড়ের শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে। দ্বিতীয় পয়েন্ট যেটা বলা হয় যে সেটা হচ্ছে এই যে আমরা সবসময় দুর্নীতি জায়গায় বেছে বেছে নেতাদের ধরা হচ্ছে, বেছে বেছে নেতাদের ফাঁসানো হচ্ছে, এবং তৃণমূল নেতাদের ভোটের আগে ডিস্টার্ব করা হচ্ছে। এক্ষেত্রেও কিন্তু ভোটের আগেই আর কি পুলিশ এফআইআর করতে বাধ্য হলো। তার মানে এটা বোঝা যাচ্ছে যে তদন্ত যখন চলে তখন তদন্তের গতিটি অগ্রগতি হয়, সেখানে ভোট বা অন্য কিছু এটা বোধহয় খুব একটা আর কি ভোট হলে এফআইআর হয়। যেমন কিছুদিন আগে বলা হচ্ছিল ভোটের মুখে এনআইএ সবাইকে ভূপতিনগরে তুলে দিচ্ছে, এটা ভোটের আগে ডিস্টার্ব করা হচ্ছে। তো এখানে তো রাজ্য পুলিশই এফআইআর করতে বাধ্য হলো। তৃতীয় নম্বর হচ্ছে আজকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়কে যখন ধরা হয়েছিল তখন বা তৃণমূল অস্বীকার করতে পারেনি, কারণ তার বান্ধবীর বাড়ি থেকে প্রায় 51 কোটি টাকা ক্যাশ পাওয়া গিয়েছিল। কিন্তু অন্যখানে যেমন অনুব্রত মণ্ডল বা অন্য যে সমস্ত যারা তৃণমূল কংগ্রেস বা মানিক ভট্টাচার্য হোক বা অন্য যে সমস্ত নেতা হোক তৃণমূল যারা জেলে গিয়েছিল, তাদের বিরুদ্ধে এখনও কিন্তু বহাল তবিয়াতে অনুব্রত মণ্ডল কিন্তু জেলা সভাপতি আছেন এবং তাকে সরানো হয়নি। সেখানে তৃণমূলের কি লজিক? সেখানে তৃণমূল কংগ্রেস লজিক দিচ্ছে হচ্ছে এদের কি দোষ কি প্রমাণিত হয়েছে, এদের বিরুদ্ধে কি কোনো টাকা নেওয়ার প্রমাণিত হয়েছে? না, এখনো প্রমাণিত তো আদালতে টাকা পাওয়া যায়নি, কিন্তু কীভাবে ট্রেল হয়েছে, মানি ট্রেল কীভাবে হয়েছে সেটা ইডি জমা দিয়ে দিয়েছে, সিবিআই তার তদন্ত, এবং সেই জন্য এখনও জামিন পায়নি। কিন্তু আমি কেন বলছি, এখানে তৃণাঙ্কুর ভট্টাচার্য বা অন্য যারা আর কি তৃণমূলের নেতা আছেন, কাউন্সিলর আছেন, তাদের বিরুদ্ধেও কিন্তু কোনো টাকা নেওয়ার প্রমাণিত হয়নি, কিন্তু তা সত্ত্বেও তাদের নাম কিন্তু এফআইআরে দিতে হয়েছে। আদতে এই কেন এটার তদন্তটা শুরু হলো? এক সরকারি আধিকারিক সে কিন্তু আদালতে এবং বিভিন্ন সংস্থায় একটা চিঠি লিখে জানিয়েছিল যে জিটিএতে কীভাবে দুর্নীতি হয়েছে। তার বেসিসে আদালত সেটা সিআইডিকে তদন্ত করতে দেয়, এবং সিআইডি স্বাভাবিক, সে রাজ্য পুলিশ খুব এফিশিয়েন্ট, কিন্তু কি করবে যেখানে রাজ্যের একাধিক নেতা, ছাত্রনেতা, প্রাক্তন শিক্ষামন্ত্রী সবার নাম এসে যাচ্ছে, সেখানে তারা চুপচাপ হাত গুটিয়ে বসেছিল। যেটা অন্য জায়গা ক্ষেত্রে আমরা দেখতে পাই, বিরোধীদের ক্ষেত্রে যেমন হয়, যতটা সক্রিয় থাকে নিজেদের নেতাদের না হলেই সেটা সক্রিয়তাটা কোথায় জানি হাওয়া হয়ে যায়। এবার তৃণমূল কংগ্রেস যখন প্রচারে, বিরোধীরা স্বাভাবিকভাবে এটা বলবে যে দেখো তোমরা যেটা শিক্ষা দুর্নীতি বলার চেষ্টা করেছিলে, যে একটা ছোট ঘটনা, দুর্নীতি তো মানতে চাইনি, একটা ভুল, এটাই বলার চেষ্টা হচ্ছিল যে ভুল, যে এটা বিচ্ছিন্ন ঘটনা, কিছু ভুল হলে শুধরে নেব। চুরিটা ভুলে রূপান্তরিত হয়ে গেছিলো, চুরিটাকেও বলছিল না, কিছু ভুল, এবং তার জন্য সুপার নিউমেরিক পদ, নানা রকম আর কি কাণ্ড কারখানা করা হচ্ছিল যে এই চুরিটাকে আর কি নজর ঘুরিয়ে দেওয়া। কিন্তু এখানে সেটা হচ্ছে রাজ্য পুলিশ নিজেরাই এফআইআর করে একটা চুরি হয়েছে, এই প্রথম শিক্ষা দুর্নীতি নিয়োগে রাজ্য পুলিশ নিজেরা এফআইআর করলো বা করতে বাধ্য হলো। তাহলে এই যে বিরোধীরা যে কথাগুলো বলছিল যে এটা দুর্নীতিটা, শিক্ষা দুর্নীতিটা ব্যাপক হারে ছড়িয়ে গেছে, তার মানে তো সেটা তো একেবারে শিলমোহর দেওয়া হলো। এখানে তৃণমূল কি বলবে? যে এটা বলার কোনো কারণ নেই, যদিও একটা লজিক দাঁড় করানোর চেষ্টা করছে। যে তৃণমূলের মুখপাত্ররা আমি দেখলাম যে পুলিশ কত দক্ষ, পুলিশ দেখো আমরা ওরা করে না, কিন্তু সেটা তো হয়নি।
28শে ফেব্রুয়ারি অভিযোগ জমা পড়েছিল, পুলিশ তো এই দক্ষতা এতদিন ধরে দেখায়নি, বরঞ্চ দক্ষতা চেপে গিয়েছিল আদালতের সামনে ধাঁতানি খেয়ে বা আদালতের ওই ওসিকে ধমকানো দেখে তারপরে পুলিশ করেছে। ফলে যে লজিক দাঁড় করাতে চাইছে সেই লজিকটা খুব একটা খাটবে না, কারণ পুলিশ কিন্তু প্রথমে কমপ্লেনটা নিতেই চায়নি। তার ফলে তৃণমূল কংগ্রেসের এই যে বললাম আজকে সুকুমার রায় বেঁচে থাকতে লিখলে গোপ চুরি না, সেটা নিশ্চয়ই তিনি শিক্ষা চুরি নিয়ে লিখতেন। গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যায় চেনা, এরকম নয়, এটা হয়তো হয়ে যেত আর কি শিক্ষা চুরির উনি কোনো লাইন বসাতেন, গোফের জায়গায় হয়তো দুর্নীতির আমি দুর্নীতির তুমি দুর্নীতি নিয়ে যায় চেনা। এই প্রতিবেদন এই পর্যন্তই। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।